হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমাদের বাড়ির গোপাল, দেখো চান করছে। এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্য এখন চান করতে বসে গেছে। এখানে আমাদের গোপাল বাবা জীবনকে দেখো চান করাচ্ছি। আমি তো ফার্স্ট টাইম চান করে নিয়েছি, তারপরে এখানে চান করাচ্ছে আমার বোনের হচ্ছে কাকিমার মেয়ে চান করছে। তারপরে এই যে আমাদের পুচু মেয়েটা চান করাচ্ছে। এই যে সব একে একে সবাই মিলে এখানে আগে গোপালকে চান করিয়ে নিচ্ছে আমরা। আর এটা হচ্ছে গোপালের জামাটা, দেখো কত সুন্দর হয়েছে। এখানে হচ্ছে আমার মা চান করাতে চলে এসছে। এরা দেখো গোপালকে ওর দিদা চান করাচ্ছে এখানে বসে বসে। গোপালকে চান করাচ্ছে আর গোপাল দিব্যু খুশিতে বসে বসে চান করছে এখানে। আর ওদিকে আমার লাস্টে আসলো আমার ছোট বোন, লাস্টে চান করাতে এসছে। আমি বলছি তুই লাস্টে চান করে তারপরে গোপালকে সব কিছু করিয়ে রেডি করিয়ে দিবি। প্রথমে পঞ্চমৃত দিয়ে এই যে চান করানো হয়েছে, তারপরে এটা হচ্ছে ফলের রস দিয়ে চান করানো হচ্ছে। একটা বেদানা দিয়ে একটা রস করে নিয়ে তারপরে চান করেছে। তারপরে এমনি নর্মাল জল দিয়ে গোপালকে এই যে চান করানো হয়ে গেল। গোপালের কপালে একটু চন্দন ছিল বলে সেটাকে দিয়ে এই যে গোপালকে চান করানো হয়ে গেছে। ওদিকে দুটো গোপাল ছিল আর এই একটা ছোট্ট গোপাল ননি চুরি করছে। গোপাল বাবাজি ননি চুরি করছে ওখানে বসে বসে। সবাইকে চান করানো হয়ে গেছে। এই যে গোপাল বাবাজি দেখো গাটা মুছে একদম। এই হচ্ছে ছোট গোপাল একটা। এটা হচ্ছে পাশে একজনের গোপাল দিয়ে গেছিল ছোট্ট গোপাল। এই যে চান টান করে সব রেডি হয়ে গেছে, এবার গয়না পরছে। এখানে কোমরের একটা ছিল সেটা পরিয়ে দিয়েছে, গলার হার এগুলো দেখাইনি আমি, কারণ সেই সময়টা আমি একটু ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারিনি পরানোটা। এই যে গোপাল জামা পরেছে। তারপর এটা হচ্ছে গোপালের হাতের চুড়ি। এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু জানাবে, কিন্তু চুড়িটা কেমন লাগছে। এটা হচ্ছে গোপালের কানের, দেখো গোপু সোনার কানের পড়েছে, মুকুট পড়েছে। দেখো গোপু সোনার কেমন লাগছে বলো তো তোমরা একটু। দেখো মনে হচ্ছে একটা রাজপুত্র হয়ে গেছে, রাজপুত্র সেজে গোপু সোনা বসে আছে এখানে। গোপু সোনা আজকে পড়বে ফুলের সাজবে। এবার গোপু সোনার জন্মদিন বলে কথা। কেমন করে ফুলের মালাটা দেখো, এই ফুলের মালা দিয়ে গোপু সোনাকে সাজিয়ে দেবে। আর তার আগে দেওয়া হয়েছে তুলসীর মালা একটা আছে, তারপর মানে তুলসীর পাতা দিয়ে, পুরো তুলসীর পাতা দিয়ে একটা মালা করা হয়েছে। আর এটা হচ্ছে আর একটা গোপু সোনা আছে, সেই গোপু সোনাকে পরানো হচ্ছে জামা। এই যে আর এদিকে আর একটা ছোট গোপু সোনা আছে, সেটা তোমরা দেখবে। দেখো এই যে ছোট গোপু সোনাটা ওই যে বসে আছে এখনো, কিন্তু ছোট গোপু সোনাটার এত ছোট কিন্তু জামাটা হয়ে গেছে বড়। ওই গোপু সোনাটা জামা ছিল না, তাই বড় গোপু সোনার জামা দিয়ে ছোটটাকে পরানো হয়েছে। সে মানে সে দিয়ে একজনের হয় না, মানুষ ছাড়া জামা বেশ বড় হয়ে যায়। এই গোপু সোনার ওরকম হয়ে গেছে, কিন্তু এমন শর্ট টাইম হয়ে গেছিলো যে বাজারের থেকে যে আবার একটা গোপু সোনার জন্য ছোটো জামা নিয়ে আসবে, সেটা আর আনার সময় ছিল না তখন, ওই জন্য আনা হয়নি। তার জন্য কী করা হলো, সেফটি পিন দিয়ে গোপু সোনার জামাটাকে সেট করে দেওয়া হলো। গোপু সোনার ছোট্ট গোপু সোনার জামা নিতে গেলে খুব সমস্যা হয়ে যায়, কারণ এখানে সবকটা তো বড়, এখানে দুটো আছে বড়, আর এই ছোট্টটা তবু দেখো কত সুন্দর লাগছে। দেখো গোপু সোনাটাকে দেখার মতন হয়েছে। গোপু সোনা গোপু সোনার সিংহাসনে বসে পড়েছে। এই যে দেখো এখানে এই যে গোপু সোনা, এটা হচ্ছে প্রথমের গোপু সোনা ছিল এটা, তারপর লাস্টে এই গোপু সোনাকে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে পরের গোপু সোনা। আর এটা সাইডে যেটা আছে গোপু সোনা দিয়ে গেছে, মালাটা দিয়ে একদম দেখাই যাচ্ছে না। তা তোমরা বলো সবাই কমেন্টে, বলো যে কেমন লাগছে, একবার কমেন্ট করে বলবে।